এটা আমাদের ইউনিভার্সিটি লাইফে কেউ কখনো বলেও নাই। 4 বছর পরে হয়তোবা শুনছি যে একটা জিনিস আছে গিট এবং গিটহাব, যেটা ইউনিভার্সিটির প্রথম দিনই বলা উচিত ছিল যে তোমরা যা যা কোডিং করবা খাতার মধ্যে না রেখে ওই জায়গায় করবা, তাহলে তোমাদের এমপ্লয়াররা ভবিষ্যতে দেখতে পারবে যে তোমরা কত বছর থেকে কি কি করছিলা। ইমতিয়াজ মাহমুদ লিখেছেন, ভাই একজন সিএসই স্টুডেন্ট বিগিনার থেকে প্রো লেভেলে যাওয়ার জন্য কি কি করা উচিত ফার্স্টে? একজন সিএসই স্টুডেন্ট আর কি কি স্কিল থাকা প্রয়োজন ভালো জব পাওয়ার জন্য দেশে এবং বিদেশে? যে ইউনিভার্সিটি লাইফের শুরুর দিকে মেক শিওর করে নেবেন যে গিট এবং গিটহাব এই নলেজটা আছে, যেখানে আপনি কোড শেয়ার করবেন অন্যদের সাথে, যেটা আমাদের ইউনিভার্সিটি লাইফে কেউ কখনো বলেও নাই। 4 বছর পরে হয়তোবা শুনছি যে একটা জিনিস আছে গিট এবং গিটহাব, যেটা ইউনিভার্সিটির প্রথম দিনই বলা উচিত ছিল যে তোমরা যা যা কোডিং করবা খাতার মধ্যে না রেখে ওই জায়গায় করবা, তাহলে তোমাদের এমপ্লয়াররা ভবিষ্যতে দেখতে পারবে যে তোমরা কত বছর থেকে কি কি করছিলা, কতটুকু হার্ড ওয়ার্ক করছিলা। খাতার মধ্যে লিখতে লিখতে মনে করেন খাতার পর খাতা ভরায় ফেলছি, ওইগুলো যদি কম্পিউটারে টাইপও করতাম তাহলে মনে হয় অনেক স্কিল বেড়ে যেত তখন থেকেও। এরকমই ছিল। আর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবে, এটা কেউ কখনো বলে নাই। আপনি একটা স্কিল সি প্রোগ্রামিং জানেন, সাথে সাথে লিঙ্কডইন আপডেট করে দিবেন, এতে করে আপনার এমপ্লয়াররা দেখতে পারবে বা নেটওয়ার্ক ফিল্ডে আরো স্ট্রং হবে। সো এটলিস্ট গিটহাব, লিঙ্কডইন আর প্রোগ্রামিং নলেজ যে কোনো একটা দিয়ে শুরু করেন, সেটা সি হোক, সি হলে বেটার হবে পাইথনের চেয়ে আমি মনে করি, কারণ সি শিখলে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো ইজিলি শিখতে পারবেন। আর দেন হচ্ছে ডেটা স্ট্রাকচারটা গুরুত্ব দিবেন। দ্যাটস অল। ইউনিভার্সিটি লাইফ এই 4টা বিষয় খেয়াল রাখলে এমনিতে অনেক ভালো একটা কিছু আসবে বলে আশা করছি।